হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট পেজে লিখতে গিয়ে বারবার আমাদের বিভিন্ন রকমের ফন্ট চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, এখন থেকে আর আপনাদের এই কষ্ট করতে হবে না। শুধুমাত্র একটা মাত্র ক্লিকেই আপনি আপনার পছন্দসই ফন্ট পরিবর্তন করে নিতে পারবেন। বারবার ফন্ট অপশনে গিয়ে আমাদের আর ফন্ট চেঞ্জ করা লাগবে না, ফন্টের সাইজও চেঞ্জ করা লাগবে না। বন্ধুরা, চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা দেখুন, এখানে তিন ধরনের লেখা রয়েছে। প্রথমটা হলো নিকোশ ব্যান্ড ফন্টে লেখা। তো এই নিকোশ ব্যান্ড ফন্টে লিখতে গিয়ে আমাদের এখান থেকে হোমে গিয়ে ফন্ট অপশনে গিয়ে তারপর আমাদের ফন্ট সিলেক্ট করতে হয়, এরপর আবার ফন্টে গিয়ে আমাদের ফন্টের সাইজ সিলেক্ট করতে হয়। এখানে মিডিলে দেখুন, এটা সুতোনমি এমজে ফন্টে লেখা। তো সুতোনমি এমজে ফন্টে লিখতে গিয়ে আমাদের হোম অপশনে গিয়ে এখান থেকে আমাদের সুতোনমি এমজে সিলেক্ট করতে হয়, তারপর এখান থেকে সাইজ সিলেক্ট করতে হয়। তো আমি যদি আবার টাইমস নিউ রোমান ফন্টে লিখতে যাই, সেক্ষেত্রেও আমাদের ফন্ট অপশনে গিয়ে এখান থেকে টাইমস নিউ রোমান ফন্টটি সিলেক্ট করতে হয় এবং এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে হয়। তো বন্ধুরা, এখন থেকে আর আমাদের এই কাজটি করতে হবে না। এর জন্য আমরা নতুন একটি এমএস ওয়ার্ড পেজে যাব। আমরা ডেস্কটপের উপরে রাইট বাটনে ক্লিক করলাম, এরপর নিউ অপশনে এসে ডান পাশে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করলাম। তো এখানে আরেকটি এমএস ওয়ার্ড ডকুমেন্ট পেজ চলে এলো। তো আমরা এটা ওপেন করছি। ধরুন এখানে আমি নিকোশ ব্যান্ড ফন্টে লিখব। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা বারবার এখানে গিয়ে নিকোশ ব্যান্ড ফন্ট সিলেক্ট করব না। এর জন্য আমাদের এখান থেকে হোমে গিয়ে ডান পাশে দেখুন বিভিন্ন রকমের লেখার স্টাইল রয়েছে। তো এটা নরমাল রয়েছে, তো আমরা এটার উপরে রাইট বাটনে ক্লিক করব, এরপর মডিফাই এখানে ক্লিক করব। দেখুন বন্ধুরা, একটি ড্রপ ডাউন উইন্ডো চলে এসছে। তো এখান থেকে আমরা এই যে ফরম্যাটিং, এখান থেকে আমরা আমাদের পছন্দসই ফন্ট সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি প্রথমে নিকোশ ব্যান্ড ফন্টটি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমি যে সাইজে লিখতে চাই সেই সাইজটা সিলেক্ট করে নেব। তো আমি 14 সাইজ সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে দেখুন, এখানে তিনটি অপশন রয়েছে। এখানে নিউ ডকুমেন্ট বেস অন দি টেমপ্লেট, আমরা এটা সিলেক্ট করে নিলাম, ওকে ক্লিক করলাম। বন্ধুরা, আমাদের ডিফল্ট আকারে নিকোশ ব্যান্ড ফন্ট সিলেক্ট হয়েছে। এরপর আবার আমরা হোমে যাব। হোমে গিয়ে এবার ধরুন আমরা দ্বিতীয় যে ফন্ট রয়েছে সুতোনমি এমজে, সেটা আমরা সিলেক্ট করব, ডিফল্ট আকারে সেভ করব। দ্বিতীয় যে লেখার যে স্টাইল রয়েছে সেটার উপরে রাইট বাটনে ক্লিক করব, এরপর মডিফাই, এবং এখান থেকে আমরা যে ফরম্যাটিং অপশন রয়েছে এখান থেকে আমরা সুতোনমি এমজে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে সাইজ সিলেক্ট করে নেব 14। এরপর নিচে নিউ ডকুমেন্ট বেসড অন দি টেমপ্লেট এটা সিলেক্ট করে নেব। এরপর ওকে আমরা সিলেক্ট করলাম। তো আরেকটি ফন্ট আমি সিলেক্ট করতে চাই, যেহেতু আমাদের ইংরেজিতে লিখতে হয়, সেজন্য আমরা আবারও হোমে যাব এবং তৃতীয় যে লেখার স্টাইল রয়েছে সেটার উপরে রাইট বাটনে ক্লিক করব এবং মডিফাই এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে সাইজ 14 সিলেক্ট করে নিলাম। এরপর নিচে নিউ ডকুমেন্ট বেস অন দি টেমপ্লেটস এটা সিলেক্ট করলাম, এরপর ওকে। বন্ধুরা, এখন কিন্তু আর আমাদের বারবার হোমে গিয়ে এখানে ফন্ট অপশনে গিয়ে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে না। শুধুমাত্র হোমে সিলেক্ট করে এখানে ডান দিকে যে আমাদের লেখার স্টাইল রয়েছে এখানে ক্লিক করেই আমি আমার ফন্ট চেঞ্জ করে নিতে পারবো। তো বন্ধুরা, প্রথমে দেখুন নিকোশ ব্যান্ড অপশন রয়েছে। তো আমরা নিকোশ ব্যান্ড ফন্টে এখন লিখবো। দেখুন বন্ধুরা, আমি নিকোশ ব্যান্ড ফন্টে লিখলাম। এরপর আমি যদি সুতোনমি এমজে ফন্টে লিখতে চাই, সেক্ষেত্রে এই যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে
এখানে ক্লিক করব। এরপর আমি সুতনমি এমজে ফন্টে লিখব। হোমে যাব, হোমে যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা ক্লিক করব এবং এখান থেকে সুতনমি এমজে ফন্টে আমরা লিখব। দেখুন বন্ধুরা, আমি সুতনমি এমজে ফন্টে লিখছি। দেখুন বন্ধুরা, আমি সুতনমি এমজে ফন্টে লিখছি। এরপর ধরুন আমি টাইমস নিউ রোমান ফন্টে লিখবো। আমি টাইমস নিউ রোমান ফন্টে লিখবো। তো আমি এখান থেকে হোমে গিয়ে তৃতীয় যে অপশনটা রয়েছে, আমি এখানে টাইম নিউ রোমান সিলেক্ট করেছি, ডিফল্ট আকারে সিলেক্ট করেছি। তো আমি এটা সিলেক্ট করে এখন আমি টাইম নিউ রোমান ফন্টে লিখতে পারবো। আমি এখন টাইম নিউ রোমান ফন্টে লিখবো। বন্ধুরা দেখুন, টাইম নিউ রোমান ফন্টে লেখা হয়ে যাচ্ছে। তো আমাদের আগে লিখতে গিয়ে বারবার এখানে ফন্ট অপশনে এসে ফন্ট চেঞ্জ করে সাইজ চেঞ্জ করে আমাদের লিখতে হতো। এখন থেকে আর আমাদের সেই কষ্ট করতে হবে না। আমরা শুধুমাত্র এ পাশে যে স্টাইল রয়েছে সেই স্টাইলের উপরে সিলেক্ট করে আমরা ফন্ট সিলেক্ট করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, প্রথম যে স্টাইল রয়েছে সেটার উপরে ক্লিক করে এখানে চলে এসছে লিকুইড ব্যান্ড। দ্বিতীয় যে স্টাইল রয়েছে সেখানে ক্লিক করার পরে এখানে চলে এসছে সুতনমি ওএমজে এবং তৃতীয় যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করলে এখানে চলে এসছে টাইমস নিউ রোমান ফন্ট এবং সাইজ কিন্তু একই আছে 14। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ল্যাপটপ বা পিসিতে ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। ফন্ট সিলেক্ট করে আপনি খুব সহজেই এখানে লিখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।